যিশু প্রভুর ধন্যবাদ করি। প্রভু একটু মনে হয় ফেসে একটু শেড পড়েছে, কালো শেড পড়েছে আপনার ও ফেসে। শেড করেছেন। করা যায় কিনা? আমি তো আই এম এনজয়িং দ্য সান। ঠিক আছে এখন। আচ্ছা, আই এম এনজয়িং দ্য সান। কালকে অনেক ঈশ্বরের ভক্ত সন্তানরা উপস্থিত ছিলেন এবং কোনো আমার তো কোনো স্কেডিউল ছিল না, কিন্তু তাও প্রভু সুযোগ করে দিলেন 7-8 মিনিট কথা বলার জন্য। এবং কথা বলতে গিয়ে সাক্ষ্য যখন দিলাম, এই পিওজির সাক্ষ্য, আমার জীবনের কিছু সাক্ষ্য, তারপরে তারা অনেকেই আমার কাছে এসছে এবং বলছে ভেরি স্ট্রং অ্যান্ড এবং কেউ একজন ভেটেরিনারি ডক্টর, সে আমার জন্য আবার এসে প্রার্থনা করলেন। এবং এরা সকলে পবিত্র আত্মায় পূর্ণ। একজনে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে নানা ভাষায় বলে যাচ্ছে, অর্থ করছে না, আর একজন দাঁড়িয়ে অর্থ করছে। এবং এইভাবেই, এবং আর এক ভদ্রলোক, তারও 80 বছর বয়স, তিনিও পাস্টার, তিনি আমাকে বললেন তিনিও স্বর্গে গিয়েছেন। তার সঙ্গে সেই স্বর্গের আলোচনা অনেক কিছু হলো, এন্ড ইট ওয়াজ এ রিয়েল ওয়ান্ডারফুলি। এবং আমার সাক্ষ্যটা ফেইথ অ্যালাইভ চার্চ তারা রেকর্ড করেছে, কিন্তু 7 মিনিটের ভিডিও হয়েছে, এই জন্য ওটা করা আমি এখনো পাঠাতে পারিনি কাউরে। দেখি, দেখা যাক। যাই হোক, প্রভু গৌরবান্বিত হচ্ছেন, প্রভুই সমস্ত কিছু সুযোগ করে দিচ্ছেন, এবং সব গৌরব প্রভু। আমেন। 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 সব আমেন। গৌরব আমেন। আমিন। যে কোনো জায়গায় যাচ্ছি, আপনারাও আমার সঙ্গে যাচ্ছেন। কিভাবে? আত্মাতে। এবং এই যে আত্মাতে আসছেন, এবং আমি আপনাদের কথাও বলেছি যে সেখানে কিভাবে ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করছেন। সুতরাং ভাববেন না যে আমি একা কোনো কিছু করছি, কারণ আমি যেখানেই যাচ্ছি আপনারা ইনক্লুডেড। ধন্য যিশু। হালেলুয়া। লোকজন তো এখনো এসে পৌঁছাচ্ছে না। হালেলুয়া। Father, we love thee. We praise thee, we adore thee. Glorify thy name in all the earth. Glorify thy name, glorify thy name, glorify thy name. Praise God. Hallelujah. Hallelujah. প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার পবিত্র পবিত্র নামের সমাদর করি। তুমি আমাদের মহান প্রভু, তোমার তুল্য মহান ঈশ্বর নাই। সমস্ত দেবতা অপেক্ষা তুমি মহান, এবং তুমি ভয়ার্হ। এবং প্রভু, এই ভাই বোনরা তোমার সন্তান, তুমি আসছো, আমরা সকলে প্রস্তুত হচ্ছি, তুমি আমাদেরকে প্রস্তুত করছো, তাই তোমাকে ধন্যবাদ দেই। ধন্য যিশু, এবং তুমি পবিত্র আত্মা, উই ট্রাস্ট ইন ইউ। তুমি কথা বলবে, কারণ আমি এখনো কিছুই জানি না, কোনো কিছু নাই।
কিন্তু তুমি কথা বলবে, তুমি তোমার গৌরব রক্ষা করবে। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। 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 আমরা এর আগের দিন কথা বলছিলাম ভয় নিয়ে। এই ভয়টা আমি শেষ করতেও পারি নাই, এবং ভয়ের সম্বন্ধে আমাদের বোঝা উচিত যে ভয়টা কিরকম। যেমন আমরা দেখেছি লাস্টলি মথি 4 অধ্যায় 10 পদে, পড়ো একজন বাইবেল, যে কি করে আমরা ভয়টাকে দূর করতে পারি আমাদের জীবন থেকে। মথি 4 অধ্যায় 10 পদ, আর দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 13 পদ। তখন যীশু তাহাকে কহিলেন, দূর হও শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। আর এইটাই ওল্ড টেস্টামেন্টে ছিল। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 13 পদ। দ্বিতীয় বিবরণ 6:13 পদ। তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকেই ভয় করিবে, তাহারই সেবা করিবে ও তাহারই নাম লইয়া দিব্য করিবে। তাহলে এই কথাটা, যে এইটা তিনি বললেন, ইউ শ্যাল ফিয়ার দ্য লর্ড ইয়োর গড and serve him and shall take oaths in his name. এই ভার্সটাই প্রভু যিশু ওয়ার্শিপ রূপে আমাদের, এই আমরা যেন ঈশ্বরের প্রশংসা করি, এই প্রশংসার রূপেই তিনি দিলেন। তাহলে ভয় বলতে কোনো জিনিস যদি সত্যিকারে থাকতো, তাহলে যেসাইও 41:10 তিনি বলেছেন, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। এর কারণটা হচ্ছে, আমরা এই যে ভয় আমরা যে লাভ করেছি আগে আদম থেকে, আদমের যে ভয়টা সেদিন যে দেখালাম, এই ভয়টা আমাদের জীবনে মানে চলতেই থাকে, চলতেই থাকে। যে কোনো কিছুতে আমরা ভয় পেয়ে যাই, যে কোনো কিছুতেই আমরা ভয় পেয়ে যাই। কিরকম? আদিপুস্তক 18 অধ্যায়, যখন আব্রামকে, আব্রাহামের কাছে এসে বলল, এই ঋতু পুনরায় উপস্থিত 10 পদে, তাহাতে তাহাদের এক ব্যক্তি কহিলেন, এই ঋতু পুনরায় উপস্থিত হইলে আমি অবশ্য তোমার কাছে ফিরিয়া আসিব, আর দেখো তোমার স্ত্রী সারার এক পুত্র হইবে। এই কথা সারা তাম্বু দ্বারে তাহার পশ্চাতে থাকিয়া শুনিলেন। সেই সময় অব্রাহাম ও সারা বৃদ্ধ গত বয়স্ক ছিলেন, সারার স্ত্রী ধর্ম নিবৃত্ত হইয়াছিল। 12 পদ, অতএব সারা মনে মনে হাসিয়া কহিলেন, আমার এই শীর্ণ দশার পরে কি এমন আনন্দ হইবে? আমার প্রভুও তো বৃদ্ধ। সারা কিন্তু মনে মনে হাসে, সারা জোরে হাসে নাই, সারা শব্দ করে হাসে নাই, মনে মনে হাসছে। কিন্তু ঈশ্বর এটাও লক্ষ্য করেছে, যার জন্য তিনি বলেছেন, তুমি কেন ভয় করছো? তুমি কি বিশ্বাস করছো না যে আমি এটা করতে পারি? আমার পক্ষে কি অসম্ভব কোনো কিছু আছে? কিছুই নেই। অথচ আমরা জগতের আর্গুমেন্টও নিয়ে আসছি। সেই সময় অব্রাহাম ও সারা বৃদ্ধ, এবং তারপরে তার এই কথা শুনে বলল যে, এখানে দেখেন, তারপরে গত বয়স্ক ছিল,
মনে আমার এই শীর্ণ দশার পরে কি এমন আনন্দ হইবে, আমার প্রভুও তো বৃদ্ধ। এটা একটা সন্দেহ, ভয় সন্দেহটাকে জন্ম দিল। এইভাবে ভয় এই হলো। তারপরে কোন কর্ম কি সদা প্রভুর অসাধ্য? কোন কর্ম কি সদা প্রভুর অসাধ্য? ফিয়ার টলারেটেড, ফেইথ কন্টামিনেটেড। যখনই আপনি ভয়টা পেলেন, যে কোনো কিছুতে ভয়, জগতে অনেক ভয়ের কারণ আছে, কিন্তু কে জগৎকে জয় করেছে? আপনি যদি বলেন যিশু আমার ঈশ্বর, আমি, জিসাস ক্রাইস্ট ইজ মাই লর্ড, তাহলে কেন ভয় থাকে? তিনি তো বললেন যে তুমি ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি, তোমার উদ্ধারার্থে তোমার সঙ্গে সঙ্গে আছি। সঙ্গে সঙ্গে আছে। এবং এই অব্রাহাম যদি এই ঈশ্বরের প্রতিজ্ঞাকে না ধরত, ঈশ্বর কোনো কিছু করতে পারতেন না। মানুষকে ঈশ্বর, আমরা বলি যে ঈশ্বরের সমস্ত ক্ষমতা আছে, কিন্তু যেহেতু তিনি তার ক্ষমতা আপনাকে ট্রান্সফার করে দিয়েছেন, এখন কিন্তু ঈশ্বর একা কিছু করতে পারেন, কিছুই করতে পারেন। আপনাকে দরকার, আপনার মুখকে দরকার, আপনার কথাকে দরকার। আপনি কি বলেন সেটা নিয়েই ঈশ্বর কাজ করতে পারেন। একটা অফিসে যখন রেসপন্সিবিলিটি ডেলিগেট করে দেয়া হয়, তখন উপরের কর্তৃপক্ষ বা বস তিনি কখনো ইন্টারফেয়ার করেন, একটা স্কুলেও করেন। প্রিন্সিপাল জানে যে ইনি অঙ্কের টিচার, ইনি ইংরেজির টিচার, তিনি গিয়ে অঙ্ক পড়াবেন, তিনি গিয়ে ইংরেজি পড়াবেন। এবং সেই টিচার যদি ভালো করে পড়াশোনা নিজে না করে, তাহলে তার ভেতরে ভয় থাকে। ভয়ের কারণ হচ্ছে আপনি হয়তো ঈশ্বরের বাক্য পড়েন, কিন্তু তা নিয়ে কখনো আলোচনা করেন না। কার সঙ্গে আলোচনা করবেন? নিজে নিজেই আলোচনা করেন। যেমন ধরেন, মরিয়ম যখন দুধ বলে গেল, কিন্তু তিনি মনে মনে, বাংলা বাইবেলে আছে, আন্দোলন করিতে লাগিলেন, মানে মনে মনে চিন্তা করতে লাগলেন, ওয়াও, কি বিরাট আশীর্বাদ, আমার গর্ভে যিশু আসবেন, ওয়াও। এবং তিনি কিন্তু বললেন যে আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। কিন্তু দুধ চলে গেল। কিন্তু তিনি গিয়ে কি করলেন দেখেন, লুক 2 অধ্যায়, তিনি গিয়ে তার কাজিন, আত্মীয়ের বাড়িতে গেলেন। গিয়ে তিনি দেখেন প্রথমেই তিনি ঈশ্বরের প্রশংসা করতে লাগলেন। 46 পদ থেকে, আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিতেছে, কারণ তিনি নিজ দাসীর নীচ অবস্থার প্রতি দৃষ্টিপাত করিয়াছেন। আমার প্রাণ মানে কি করছে? আজকে ঈশ্বর বলছেন আপনি সুস্থ, ঈশ্বর বলছেন আপনার কোনো প্রবলেম নাই, আমার প্রাণ প্রভুর মহিমা করিতেছে। কিন্তু তখনও কিন্তু
মানে তার বাচ্চা হয় নাই বা কিছু হয় নাই, দেখবেন যে তিনি প্রশংসা করতে লাগে। কেননা দেখো, এই অবধি পুরুষ পরম্পরা সকলে আমাকে ধন্য বলিবে, ধন্যা হবে। তাকে, এটা কি হতে পারে? একটা এনকাউন্টার, একটা, যদি আমরা বলি একটা এনকাউন্টার মানে একটা দূত এসছে, তার সঙ্গে কথা বলেছে, এতেই তার এতটা বিশ্বাস হয়ে গেল, লোকে তাকে ধন্য বলবে। আরে বাবা, আগে তো আমরা আমরা অনেক সময় হলে কি করি, আমরা বলি আগে হোক, তারপরে প্রভুকে ধন্যবাদ দেব। দেখলেন, আগেই সে বলছে আমাকে ধন্য বলবে, অথচ কিছুই না। হয়তো কনসেপশন জাস্ট স্টার্টেড, কনসেপশন হলেও দেয়ার ইজ নো গ্যারান্টি যে বাচ্চা হবে। মিসক্যারেজও হতে পারে, কত কিছু হতে পারে, কিন্তু তার দেখেন তার দৃষ্টি, আমাকে ধন্য বলবে। এবং মানে একেবারে যুগে যুগে লোকেরা ধন্য বলবে। কি বিশ্বাস! কারণ যিনি পরাক্রমী তিনি আমার জন্য মহৎ মহৎ কার্য করিয়াছেন। আপনার যখন ভয় লাগে, আপনি কি তখন প্রশংসা করতে পারেন? আমি আপনাদেরকে বলেছি যে কিছুদিন আগে আমার স্ত্রী অসুস্থ ছিলেন এবং মানে ডাক্তাররা পারছে না। আমার কাছে অনেক ধরনের পারমিশন তারা চেয়েছে, কিন্তু আমি যখনই প্রভুকে জিজ্ঞেস করলাম, প্রভু কি হচ্ছে, তুমি 5 মিনিট আমার প্রশংসা করো, আমি তাকে সুস্থ করে দিচ্ছি। দেননি, দেননি। আমি কি আপনাদেরকে শুধুমাত্র মুখের কথা বলে যাচ্ছি এই পর্যন্ত? আমি নিজে প্র্যাকটিস, প্রভু কি আমাকে সাহায্য করছেন না? প্রভু কি আপনাকে সাহায্য করবেন না প্রশংসা করার জন্য? আপনি শুধু ভয় 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 করে মরে গেলেন। ও, রেজাল্ট কি হবে, 30 তারিখ রেজাল্ট কি হবে, 31 তারিখ রেজাল্ট কি হবে? আরে, কি অবস্থা! এবং তাহার নাম পবিত্র, আর যাহারা তাহাকে ভয় করে, এখানেও ভয়, এই ভয় মানে প্রশংসা করে, তাহার দয়া তাহাদের পুরুষ পরম্পরায় প্রতিবর্তন। এই যে ট্রান্সলেশনের জন্য আমরা অনেক কিছু বুঝি না, আমরা লিটারেলি বাইবেলটাকে বুঝতে চেষ্টা করি, পবিত্র আত্মার সাহায্যে বাইবেল বুঝতে চেষ্টা করি না। এই কারণ তিনি আপন বাহু দ্বারা বিক্রম কার্য সাধন করিয়াছেন। মানে এটা কি? মরিয়ম তাহলে কি বিশ্বাস করলো না? মরিয়ম বললেন 38 পদ, তখন মরিয়ম কহিলেন, দেখুন আমি প্রভুর দাসী। আপনি কি প্রভুর প্রভুর সন্তান? কারণ তখন তিনি দাসী বলেছেন, ঠিক আছে, আমরা অনেক সময় আমাদেরকে সার্ভেন্টও বলি, প্রভুর সার্ভেন্ট, কিন্তু আসলে তো আমরা সন্তান। আপনি কি প্রভুর সন্তান? কেউ কেউ বলতে পারবেন আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক, এরকম বিশ্বাস কারো আছে? হাত তুলতে পারেন, সত্যিকারে হাত তুলুন। যদি সন্দেহ থাকে তাহলে হাত তুলবেন না, কারণ প্রভু দেখছেন। তাহলে আপনি যদি হাত তুলতে পারেন, তাহলেই আপনি প্রশংসা করতে পারেন। হাত তুলতে না পারলে প্রশংসা করতে পারেন না। আমি বাংলাদেশে ছিলাম ডিসেম্বর মাসের 29 তারিখে, এবং রক্সি, তোমার মনে আছে যে 29 তারিখে আমরা আমাদের অফিসে বসে মানে প্রচার করেছিলাম, এবং সেই কথাটা সেই দিন হয়েছিল, মনে আছে তোমার নাকি? কে ছিল আমার সঙ্গে? রক্সি ছিল, সজল ছিলে। সেই দিন সকালবেলায় আমি কি বলেছিলাম যে কি আশীর্বাদ প্রভু আমাকে করেছিলেন? বলেছিলাম কাউকে? না, বলি নাই।
বলি হ্যাঁ, নাই? একটু বললে মনে আসবে। তারিখটা মনে নেই তো। ডিসেম্বর 29 তারিখে আমি আমি এটা দেখেই বলছি যে আশীর্বাদটা কিরকম। হালেলুয়া। ডিসেম্বর মাসের 29 তারিখে সকাল 10:35 আমি বাথরুমে ছিলাম, কিন্তু ভিতরে থেকে এমন একটা আর্জ আসছে যে যেন আমি এখনই প্রার্থনা করি। আমার বাথরুম শেষ করে এবং ওই বাথরুমে বসে বসে আমি কেনেথ হেগেন সাহেবের হাউ টু সি স্পিরিচুয়াল গিফটস ওয়ার্ক ইন গ্রেটার মেজার, এইটা বোধহয় যতদূর সম্ভব হয়তো পড়ছিলাম, যতদূর ভুল না হবে, অথবা শুনছিলাম, যেটাই হবে। কিন্তু প্রভু যেই বেরোলাম বাথরুম থেকে আমাকে বললেন তাড়াতাড়ি হাঁটু গাড়ো। পাস্টার বলবো, মনে আছে মনে হচ্ছে হ্যাঁ, যে আমি তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার। না না, হাঁটু গাড়ো। হাঁটু গাড়লাম পরেই তিনি উম এবং আমি যখন একেবারে প্রভুর কাছে নিজেকে শূন্য করে দিচ্ছিলাম, তখনই তিনি আমাকে বললেন, আমি তোমাকে প্রেরিত 19 অধ্যায় 11-12 পদ অনুসারে, পেয়েছো কেউ? 19 অধ্যায় 11-12 পদ অনুসারে আমি তোমাকে আশীর্বাদ করতে চাই। বাক্যটা কি? কেউ পায় নাই? আচ্ছা। প্রেরিত 19 অধ্যায় 11-12। আর ঈশ্বর পৌলের হস্ত দ্বারা অসামান্য পরাক্রম কার্য সাধন করিতেন, এমনকি তাহার গাত্র হইতে রুমাল কিংবা গামছা পীড়িত লোকদের নিকটে আনিলে ব্যাধি তাহাদিকে ছাড়িয়া যাইত এবং দুষ্ট আত্মারা বাহির হইয়া যাইত। আমেন। এবং আমাকে তিনি বললেন প্রশংসা করো, এবং যেটা আমি করলাম। এবং এটা তিনি আমাকে বললেন তুমি এটা লিখে রাখো। তারপরে তিনি আমাকে প্রভুর ভোজ নিতে বললেন এবং রুটি গ্রহণ করার সময়, রক্ত গ্রহণ করার সময় প্রতিবারই 5 বার করে বলতে বললেন, জিসাস ক্রাইস্ট ইজ মাই লর্ড অ্যান্ড সেভিয়ার, 5 বার করে। তারপরে তিনি তার প্রশংসা করতে বললেন এবং তারপরে তিনি চলে গেলেন। এবং শয়তান এই আশীর্বাদটা দেখেছে। এবং ডিসেম্বর মাসের 29 তারিখ সন্ধ্যায় আমি অসুস্থ হয়ে পড়ি। আপনারা জানেন যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম বাংলাদেশে, এমন বাথরুম, মানে ডায়রিয়ার মতন এই। কিন্তু প্রভু আমাকে ফাইনালি বললেন যে, আমি জিজ্ঞেস করলাম প্রভু কি হচ্ছে, প্রভু বললেন তুমি প্রশংসা করো, এবং প্রভু আমাকে সুস্থ করলেন। কিন্তু এই আশীর্বাদ শয়তান বাধা দিচ্ছিল। যেমন যিশু যখন গাদারিয়াদের দেশে যাবেন, ওই ভূতটাকে ছাড়াবেন, সেই শুকরে চলে যাবে, ঝড় উঠিয়ে দিল। কিন্তু আমার সঙ্গে বোধহয় সজল তুমি ছিলে যেদিন আমি ওই কোথায়, ওই যে ব্যাপটিস্ট মিশন যেখানে তোমার ওই অন্য ভাষাভাষী হ্যাঁ, তামিল তেলেগু চার্চের, চার্চে। তেলুগু সেখানে তেলুগু। তোমার মনে আছে, তুমি দেখেছো যে আমি রুমাল প্রার্থনা করে দিলাম এবং তারা, মানে তারা সুস্থ হলো, ওই যে হাসপাতালে নিয়ে গেল ইত্যাদি, মনে আছে? হ্যাঁ আঙ্কেল, ওই যে প্রার্থনা করে দিলাম, আমরা তো লাইভেও দিয়েছিলাম। প্রেয়ার শেষের দিকে আমরা রুমাল প্রার্থনা করে দিলেন, সবাই অনেকে সামনে আসলো, প্রত্যেকের জন্য প্রার্থনা করলেন।
এবং না, তারপরে ওই যে প্রার্থনা রুমাল করে দিলাম কারো পাগল, আলাদাভাবে দুজনকে করে দিলেন রুমাল দিয়ে প্রার্থনা কারণ করতে। পাগল, তারা হ্যাঁ, গিয়ে মানে তাদের হাজবেন্ডের উপরে যেই দিল হাসপাতালে, তারা সুস্থ হলো। সুস্থ হলেন। তাহলে এই যে এটা শয়তান আশীর্বাদে, কিন্তু এখন আমি যদি ওখানে ডাউট করতাম, আমি যদি প্রশ্ন দেখেন, মানে আমি বোঝাতে চাচ্ছি যে যে কোনো আশীর্বাদ যখন ঈশ্বর করেন তখনই তিনি বলেন প্রশংসা করুন। যে কোনো আশীর্বাদ, যেমন ধরেন তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল, এটা একটা কিন্তু আশীর্বাদ, সঙ্গে সঙ্গে আপনাকে প্রশংসা করতে হবে। আমি তোমার ভান্ডার সকল পূর্ণ রাখিব, সঙ্গে সঙ্গে আপনি প্রশংসা করতে হবে। মরিয়ম তাই করলেন। আমার প্রতি ঘটুক, যেই আপনি বললেন যে তোমার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক, ইটস এ ডান ডিল, সঙ্গে সঙ্গে আপনাকে ঈশ্বরের প্রশংসা করতে হবে। এই জন্য গীতসংহিতা ৫৯-এ সাধু দাউদ বলেন, আমি তোমার বাক্যের প্রশংসা করি। আমেন। 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 আমি তোমার বাক্যের প্রশংসা করি। এবং আজকে আমিও সকালবেলায় ওই এক একটা বাক্য পড়ছি, আর হালেলুইয়া, ধন্য যিশু, এই বাক্যের আশীর্বাদ আমার উপরে, আমার পরিজনের উপরে এবং আপনাদের সকলের উপরে বর্তুক, পিওজির প্রত্যেকের উপরে। আমেন। আজকেও প্রত্যেককে, পিওজির প্রতিটি মেম্বারের রক্ত দিয়ে আবৃত করে দিয়েছি। তা আপনাকে, আপনার পরিবারকে, আপনার আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেককে পবিত্র যিশুর রক্ত দিয়ে আবৃত করে দিয়েছি। আমেন। কিন্তু প্রশংসা, এবং এই যে প্রশংসা, এটা অন্তত যতক্ষণ করা যায়। মরিয়ম কেন সে তার বাসায় গিয়ে বলতে পারতো না, ইলিশাবেথকে বলতে পারতো না, এই জানো এরকম এরকম হয়েছে? সে নগরে যেত, তা জোসেফকে বলতো, জোসেফকে আগে বলে নাই, দেখলেন? অথচ তার সঙ্গে তার বিয়ে হলো। কিন্তু ইলিশাবেথও পবিত্র আত্মায় পূর্ণ হয়ে বলল, প্রভুর মাতা আমার কাছে আসছে। প্রভুর মাতা কি করে প্রভুর মাতা হলো? চিন্তা করেছেন যে প্রভুর মাতা হয় নাই, তার কি ভয় লাগতে পারতো না? ভয় লাগতে পারতো না? কিন্তু ইলিশাবেত বলল, আমার প্রভুর মাতা আমার কাছে আসলো, এমন সৌভাগ্য আমার হলো। আজকে প্রভুর বাক্য আপনার কাছে আসছে, আপনার ভান্ডার পরিপূর্ণ, আপনি যাহা কিছু করেন তাহাতেই কৃতকার্য হন। আপনি তার ক্ষত দ্বারা আমরা সকলে সুস্থ হইয়াছি। আজকে প্রভুর মাতা না, প্রভুর বাক্য, প্রভু স্বয়ং আমাদের কাছে এসে উপস্থিত হচ্ছেন তার বাক্যের মধ্যে, কারণ বাক্য হচ্ছে ঈশ্বর, অনন্তকাল স্থায়ী। আমেন। এই জন্যই আমেন। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আমেন। দেখলেন? কিন্তু আমরা জানি না কি করে বাক্যটাকে অ্যাক্টিভেট করতে হয়। আপনাকে একটা ওয়াশিং মেশিন দেয়া হলো, কিন্তু আপনি যদি না জানেন কি করে চালাবেন, কি করে চালাবেন? কারণ আপনি জানেন না। আপনাকে আজকে শেখানো হচ্ছে যে আপনার যখন ভয় লাগে, যখন মরিয়মেরকে বলল যে তোমার না এই হবে, আশীর্বাদটা হবে, আমাকে যখন তিনি এই আশীর্বাদটা দিলেন, আমি কিন্তু বলতে পারতাম, অথচ এই আশীর্বাদটা মানে এর আগে ইন অপারেশন, সবসময় মনে রাখবেন, প্রত্যেককে কিন্তু তিনি সমপরিমাণ বিশ্বাস দিয়েছেন। কিন্তু বিশ্বাস আবার একটা গিফট। প্রত্যেককে তিনি কিন্তু হিলিং করার ক্ষমতা দিয়েছেন। মার্ক 16 অধ্যায়, তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করবে, কিন্তু আবার হিলিং আবার একটা গিফট। এই যে রুমাল প্রার্থনা 2020 সালে শেলির ভাইয়ের জন্য করেছিলাম, সেখানে সে 6 ঘন্টার মধ্যে উঠে গিয়েছিল, অজ্ঞান হয়েছিল, প্রভুর ভোজ নিল। শেলি আছে, দেখেন, এটা হলো। কিন্তু এইটা পরে গিফট হিসাবে প্রভু আমাকে দিলেন।
সবসময় দের ইজ এ ডিফারেন্স। একটা হচ্ছে জেনারেল, আর একটা প্রভু কাউকে কাউকে স্পেশালি গিফট দেন। যেমন ধরেন মথি 18 অধ্যায় আপনি দেখবেন, তোমরা স্বর্গে যা বদ্ধ করবে বদ্ধ হবে, এটা একটা জেনারেল গিফট। কিন্তু তিনি পিতরকে স্পেসিফিক্যালি মথি 16:19 বললেন, আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব। দেখেন আমরা যাই ওখানটায়, বোঝাবার জন্য বলছি যে গিফট, আমি তোমাদেরকে মথি 18 অধ্যায় 18 পদ, আমি তোমাদেরকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। এই গিফট কিন্তু আপনার। কিন্তু যখন প্রভু আমাকেও আশীর্বাদ করেন এইটা দিয়ে, যেটা আমি নিতে চাচ্ছিলাম না, কিন্তু প্রভু বললেন, আপনারা জানেন, মনে আছে নাকি এই আশীর্বাদের কথাটা আমি বলেছিলাম, সাক্ষ্য দিয়েছিলাম না দেই নাই? হ্যাঁ, বলছিলেন বলছিলেন আঙ্কেল। হ্যাঁ, যে আমি বিছনায় শুয়ে ঈশ্বরের প্রশংসা করছি। তিনি আমাকে হঠাৎ করে এই কথাটা বললেন। আমি বললাম, প্রভু দিও না। তিনি কিছু বললেন না। প্রার্থনা শেষে বললেন, গেট ডাউন ফ্রম দ্য বেড, স্প্রেড এ টাওয়েল, তাওয়াল বিছাও, মথি 16:19 খোলো, 3বার চুমা দাও, ওঠো, বুকে নাও, আমার সঙ্গে সঙ্গে বল, এখন থেকে এই গিফট তোমার। এখানে দেখেন, আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দেব। দ্যাট ইজ এ ডিফারেন্স। তোমরা ওখানে যা বদ্ধ করো, আর এখানে হচ্ছে স্বর্গরাজ্য। ইটস এ গিফট। আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। দেয়ার ইজ এ ডিফারেন্স। মরিয়মের বেলায় ইটস এ ডিফারেন্স, যোহনের বেলায়, মানে ইলিশাবেতের বেলায় ইটস এ ডিফারেন্স, কিন্তু প্রত্যেকেই আশীর্বাদ। কিন্তু দেখেন, সখরীয় প্রথমে গ্রহণ করতে পারলো না। মিস করে কোথায়? কারণ তার একটা ভয় যে আমি তো বৃদ্ধ। আগেই সে বলল, আমার স্ত্রী বৃদ্ধ, আমিও বৃদ্ধ, সেও বৃদ্ধ, সেও বৃদ্ধা। দেখলেন এটা কেন বলল? বিকজ অফ ভয়। কিন্তু মরিয়মের এই জন্য, কিন্তু পরে তারা কারেকশন হলো, আশীর্বাদ পেল, কিন্তু পেনাল্টি দিতে হলো, সখরীয় কথা বলা বন্ধ হয়ে গেল। ঠিক একইভাবে আপনি যখনই কোনো ভয় লাগবে, আপনি যদি ঈশ্বরের প্রশংসা করেন যে তুমি মহান, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী, আপনার যে দরকার, যে বাক্যটা, যেমন মনে করেন যদি সুস্থতা দরকার, আমি যেটা মেসেজ ট্রান্সলেশনে পড়েছি, আপনি যদি মেসেজ না পান, আপনি জিরিমীয় 30:17 বাংলাটাই ধরেন, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব, হালেলুইয়া, ধন্য যিশু, ধন্য যিশু। এই বাক্যের আশীর্বাদ পিতা প্রভু যিশু নামে আমার উপরে বর্তুক, আপনার ভয় চলে যাবে। আমেন। 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 এবং এই যে প্রশংসাগুলো, যদি আপনি মরিয়মের প্রশংসা, দাউদের প্রশংসা, তারপরে মসির সময় যখন ইসরায়েল জাতিকে নিয়ে আসলো, সদা প্রভু আমার বল ও গান, আমি তোমার প্রশংসা করিব, আমি উষাকে জাগাইব, ও আমি নেবল বিনা যন্ত্র সহকারে তোমার প্রশংসা করিব, হালেলুইয়া, ধন্য যিশু, তখনই কিন্তু আপনার ভয় চলে যাবে। তখনই আপনি কি হবেন দেখেন। এখন চলেন ইব্রিয় 12 অধ্যায় আমরা যাচ্ছি, 28-29 পদ। ইব্রিয় তার 12 অধ্যায় 28-29 পদ। পেয়েছ? ইব্রিয় 12 অধ্যায় 28-29 পদ। অতএব অকম্পনীয় রাজ্য পাইবার অধিকারী হওয়াতে আইসো আমরা সেই অনুগ্রহ অবলম্বন করি, যদ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করিতে পারি, কেননা আমাদের ঈশ্বর গ্রাসকারী অগ্নিস্বরূপ। আমেন। এখন দেখেন, এখানে এই যে বাংলা বাইবেলে এটা গ্রাসকারী অগ্নিস্বরূপ, এটা কিন্তু আমি শুনেছি এটা তিনি কোট করেছেন কোথা থেকে? গ্রাসকারী অগ্নিস্বরূপ, দ্বিতীয় বিবরণ বোধহয় 4, মানে
4 অধ্যায় 28 পদ নাকি, দেখো তো। আমাদের ঈশ্বর গ্রাসকারী অগ্নি। শুনলে ভয় লাগে? শুনলে ভয় লাগে? কার কার এই বাক্যটা শুনলে কার কার ভয় লাগে? সত্যি করে হাত তোলেন, দেখান যে কার কার ভয় লাগে। আমাদের ঈশ্বর গ্রাসকারী অগ্নি। মাত্র 3 জনের ভয় লাগে, 4 জন। রক্সি ভয় লাগে? অনিল ঋষি ভয় লাগে? আমার সঙ্গে কথা বলো। হাফিজ ভয় লাগে? প্রতীক ভয় লাগে? ভয় লাগে না আঙ্কেল। হ্যাঁ, এখন ভয় লাগে না। লাগে। এখন না, কারণ আমরা এখন ভয় কিসে? যিশুর নামে এইটার প্রভুর ভালোবাসা অর্থটা জানি। কি? এইটার অর্থ দেখেন, বাইবেল পড়তে গেলে আগের থেকে পড়তে হয়। অকম্পনীয়, আনশেকেবল। ঈশ্বরের বাক্য আনশেকেবল, যা বলেছেন তা হবে। গ্রাসকারী কেন? এবং এখানে বলছে কি, উই আর রিসিভিং এ কিংডম হুইচ ক্যানট বি শেকেন। একটু মানে শেক হবে না। তিনি বলেছেন আপনি সুস্থ, আমি সুস্থ। তিনি বলেছেন আমি সুস্থ, আমি সুস্থ। তিনি বলেছেন আমার বডি পার্টস ব্র্যান্ড নিউ, বডি পার্টস ব্র্যান্ড নিউ ইন জিসাস। আমেন। আমেন। আমেন আমেন। তখন তারপরে কি, লেট আস হ্যাভ গ্রেস। দেখলেন, গ্রেস by which we may serve God acceptably with reverence and godly fear, মানে প্রশংসা। For our God is a consuming fire. এর আগে হচ্ছে অনুগ্রহ এবং ভক্তি ও ভয়। ভয় মানে প্রশংসা। যেই প্রশংসা করলেন, অনুগ্রহের কথা স্মরণ করলেন, গ্রাসকারী অগ্নিস্বরূপ আপনার জীবনে, আমাদের জীবনে যত রকমের রোগ পীড়া ব্যাধি আছে, ওইগুলোকে তিনি পুড়িয়ে ছাই ছাই করে দেবেন। আমেন। আপনি বলবেন যে এটা আপনি বললেই হলো। হ্যাঁ, আমি বললেই হলো। কিন্তু দেখেন কিভাবে বলি, বাক্য ছাড়া আমি কোনো কথা বলি না। আমি কিন্তু আজকে কিন্তু কোনো প্রচার রেডি করিনি, কোনো কিছু রেডি নেই, যা বলছি সেইটা। চলুন আমার সঙ্গে জিরিমীয় 5 অধ্যায় 14 পদ আমি পড়ছি। এই কারণ বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই কথা বলিতেছ, তোমরা বলিতেছ যে তোমরা সুস্থ হবে না, তোমরা বলিতেছ যে তোমাদের অভাব হবে, তোমরা বলিতেছ তোমাদের টাকা অভাব হবে। তিনি কিন্তু আপনাকে, মনে করেন কেউ একটা জায়গায় গেলেন, বা মনে করেন ইলেকট্রিসিটি বিল আসে, কিন্তু তিনি কি আপনাকে কিন্তু বিশ্বাস করতে বলেন না টাকা কোথা থেকে আসবে। এখানে একটু ভালো করে বুঝে নেন। তিনি বিশ্বাস করতে বলছেন আপনার বিল পেমেন্ট হবে। দের ইজ এ ডিফারেন্স। তিনি কিন্তু বলেন নাই, ও প্রভু, আপনি বলবেন কই টাকা না আসলে আমি বিল পেমেন্ট করব কোথা থেকে। কিন্তু আপনার বিশ্বাস রং। আপনি মনে করছেন ও প্রভু তুমি আমাকে টাকা দেবে, আর সেই টাকা দিয়ে আমি বিল পেমেন্ট করব। এখানেই আপনার বিশ্বাসের গিফট কাজ করছে না। তিনি বলেছেন তুমি ঋণী থাকবে না। তার মানে বিলটা কি আপনার ঋণ না? কি এম আই রাইট অর এম আই রাইট? কেউ কথা বলে না কেন? এটা এটা আঙ্কেল। এখন বিল আপনাকে তিনি বিশ্বাস করতে বলেছেন। বিল, আপনি বিলকে বলতে পারেন ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, যিশু নামে পেইড হয়ে যাও। হোয়াটসোএভার হুসোএভার, যিশু নামে পেইড হয়ে যাও। ডিফারেন্সটা দেখলেন? আর কিন্তু আমরা কি করি, আমরা চাই ও প্রভু, মার্থাও তাই চেয়েছিল, ও প্রভু আপনি যদি থাকিতেন, ও প্রভু এখানে গন্ধ হয়ে গেছে। আপনি বলবেন ও আমার জগতের সেন্স নলেজের টাকা না আসলে আমি কোথা থেকে বিল দেব। জগতের দৃষ্টিতে দ্যাটস রাইট, বাট ঈশ্বরের দৃষ্টিতে নো। হি সেড নো নো নো, 100 টাইমস নো। আমি তোমাকে বলেছি বিশ্বাস কর। ঈশ্বর যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ। কি প্রার্থনা করলাম? বিল, ইলেকট্রিসিটি বিল, বাড়ি ভাড়া,
যিশু নামে পেইড হয়ে যাবে। আপনার কাছে টাকা নেই, কি পেমেন্ট হবে না হবে না? কে কে বিশ্বাস করতে পারে দেখি হাত তোলেন। আর যারা বিশ্বাস করেন না তারা হাত তুলবেন। এইবার দেখা যাবে, আমি দেখবো যে কারা কারা বিশ্বাস। যে সত্যি যদি কেউ হাত না তোলেন, আমি বুঝবো যে সত্যি আপনি বিশ্বাস করেন না। তাহলে আপনাকে ঈশ্বরের বাক্যের মধ্যে থাকতে হবে। একজনে কাউন্ট করো তো, যে মানে আমরা কি এই 101 জনই করেছি নাকি কয়জন করে নাই সেইটা কাউন্ট করো। কয়জন আমরা, মানে এখানে কোনো লজ্জা না, সত্যি কথা। মানে যদি বিশ্বাস অন্তরে না থাকলে আমরা শেখাবো কি করে বিশ্বাস করতে হয়। কাউন্ট করে মানে রাখো, আমাকে বলতেও হবে না। কিন্তু অনুগ্রহটা কিরকম এখানে বলছে, এই জন্য আমি তোমার মুখস্থিত বাক্য, আমার বাক্যকে অগ্নিস্বরূপ ও এই জাতিকে কাষ্ঠ স্বরূপ করিব, উহাদিগকে গ্রাস করিব। কনজিউমিং ফায়ার, বাক্য ইজ দ্য কনজিউমিং ফায়ার, যিশু ইজ দ্য কনজিউমিং ফায়ার, অগ্নি বা গ্রাসকারী। তিনি আপনার যে কোনো, এই যে বিল পেমেন্ট হবে না, টাকা নাই, একে গ্রাস করে দেবেন। কারণ অনুগ্রহ আপনাকে টাকা আনতে বাধ্য করবে, বাধ্য করবে। হেমলতা হালদার হাত তুলেছেন কেন বলেন? এই যে বাধ্য করবে, অকম্পনীয় রাজ্য। আমার মনে হয় এইটাই আমাদেরকে আরো শেখানো দরকার, কারণ এই ভয়ের ব্যাপারে, কারণ ভয়টা একটা বিরাট ব্যাপার। অকম্পনীয় রাজ্য পাইবার অধিকারী হওয়াতে ঈশ্বরের বাক্য ক্যানট বি শেকেন। একবার এও হয় আর একবার স্যাও হয়। হৃদয়বাবু এই কথাটা প্রায় বলতেন। বিশ্বাসীরা এরকম, একবার এও হয়, হ্যাঁ ঈশ্বরের বাক্য সত্য, আর একবার স্যাও হয়, তার মানে না, কই হলো না। তারা বাক্য জানে না, অকম্পনীয়। এবং আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম, গীতসংহিতা 118, যেটা সাধু পৌল কোট করেছে। তখন আপনার কথা অন্যরকম হবে। কিন্তু তখন আপনার কথা যদি হয়, প্রতীক আমি কোথায় টাকা পাবো, আমোস মুর্মু কোথায় টাকা পাবে, আরে কি করে বিল পেমেন্ট হবে, তাহলে আপনার জন্য এটা বাধাকারী হয়ে গেল। কিন্তু আপনি বিশ্বাস করছেন, মরিয়মের মতন কি শুরু করলেন? প্রশংসা। আমার সকলে দেখিবে যে আমার বিল পেমেন্ট হয়ে গেছে, সকলে দেখিবে আমি আর বিছানায় শুইয়ে নাই, আমি উঠিয়া হাঁটিতেছি, ঈশ্বরের প্রশংসা করিতেছি। কেন ওই মরিয়মের ওই কথাগুলো আপনার নিজের জীবনে খাটান না কেন? আমি ঈশ্বরের প্রশংসা করিতেছি, কারণ আমার মধ্যে প্রভু যীশু এসেছেন। আপনার মধ্যে আজকে প্রভু যীশু এসেছেন, মরিয়মের পেটে এসেছিল, কিন্তু আপনার জীবনে, আমাদের জীবনে প্রভু যীশু আমাদের অন্তরে এসেছেন। আমরা ঈশ্বরের মহিমা কীর্তন করিব। আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হইয়াছে। আপনি এই বাক্য দিয়ে প্রশংসা করেন, কারণ তিনি আমার প্রতি, নিজ দাসীর নিচের ওখানে এখন আর নাই, কারণ তিনি তার সন্তানের প্রতি দৃষ্টিপাত করিলেন। কেননা দেখো, সমস্ত লোক জানিবে যে একমাত্র ঈশ্বর, জীবন্ত ঈশ্বর আছেন, তার অসাধ্য কিছুই নাই। ধন্য যিশু, হালেলুইয়া, তোমার দয়া অনন্তকাল। বিল পেমেন্ট তো দূরের কথা, বিল তো বাপ বাপ করে হবে, সুস্থতা বাপ বাপ করে হবে, সবকিছু বাপ বাপ করে। ওরে বাবা রে বাবা, কোথায় হাত দিয়েছি, চাকরি, বড় চাকরি বাপ বাপ করে, কিন্তু আপনার বিশ্বাস নেই। আপনি মনে করেন ও আমি কোন রকমে একটু খেতে পারলেই হলো। আপনি বিশ্বাস করেন না যে আপনি ঈশ্বরের জন্য কাজ করবেন, তাই আপনি ওই অন্ধকূপের মধ্যেই আছেন। অথচ যিশু বলেছেন, আমি তোমার চোখ, আমরা সকলে মনে করি কি যারা লিটারালি ব্লাইন্ড তাদেরকে তিনি চোখ খুলে দিয়েছেন। হ্যাঁ দিয়েছেন, সেটা সত্য। কিন্তু ইফিসিওতে তিনি বলেছেন, আমাদের হৃদয়ের চোখ আলোকিত হোক।
আপনার চোখটাকে খুলে দিতে চাচ্ছেন। কোন চোখ? জগতের মাংসের চোখ না, কারণ ওই মাংসের চোখ দিয়ে আপনি বাট, ইফ, ফর ইত্যাদি, দেয়ার ইত্যাদি বলবেন। আপনার আত্মার চোখ তিনি খুলে দিচ্ছেন, যে আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। আমি তোমার মুখস্থিত বাক্যকে অগ্নিস্বরূপ করিব। আপনি যদি অসুস্থ থাকেন, আপনার বাক্য, মুখস্থিত বাক্য, আপনি এই মাত্র বললেন, কোন বাক্য? আপনি শুধু মুখ দিয়ে নিজে নিজে বলবেন তা না, ঈশ্বরের বাক্য, মাউথ টু মাউথ রিসাইটেশন। যেই আমি বললাম আমার বাক্য তোমার মুখস্থিত অগ্নিস্বরূপ করবে, আমি গ্রাসকারী অগ্নিস্বরূপ। কাকে? আপনাকে? ভুল ব্যাখ্যা। কারণ এইখানে লেখা রয়েছে অনুগ্রহ। লেট আস হ্যাভ গ্রেস, লেট আস হ্যাভ গ্রেস, বাই হুইচ, কার দ্বারা? অনুগ্রহের দ্বারা উই মে সার্ভ গড। হোয়াট ইজ সার্ভিং গড? হালেলুয়া, ধন্য যিশু। এইটুকু কি সার্ভিং গড? প্রশংসা হচ্ছে সার্ভিং গড, অ্যাকসেপ্টেবলি, উইথ রেভারেন্স। কার অ্যাকসেপ্টেবলি? আপনার অ্যাকসেপ্টেবলি। ঈশ্বর আপনার প্রশংসা গ্রহণ করছেন, অ্যাকসেপ্ট করছেন, উইথ রেভারেন্স। আপনি সেখানে সম্মানের সঙ্গে ঈশ্বরকে দিচ্ছেন। আপনি বলছেন না এখানে, ওই যে কিছুদিন আগে বলেছিল, এই যা জল নিয়ে আয়, এই এইটা করো, এই আমি রান্না বান্না করি। এইগুলা যারা করেন তাদের জন্য না। অ্যান্ড গডলি ফিয়ার, কারণ ওখানে মালাকিতে বলেছেন, আমি যদি প্রভু হই তাহলে আমার প্রতি ভয় কই। ভয় মানে কি? প্রশংসা কই। আর আমি যদি হই তাহলে আমার প্রতি পিতা হই, সম্মান কই। আপনি সম্মান দিচ্ছেন। আমি কি ইচ্ছা করলে প্রতিদিন জাস্ট কোনো প্রার্থনা ছাড়া এখানে বসে দিতে পারতাম না? আরে ঠিক আছে, এই একটু বলে টলে দিলেই তো হয়ে গেল? পারতাম না? অনেকে আশীর্বাদ পায়। এই যে আমার মাসিমণি যখন মানে জয় মার্ডিকে ঈশ্বর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, তিনি আমাকে শিখিয়েছিলেন এই প্রভুর ভোজের কথা, যেটা বলেছিলাম। এই জয় মার্ডি তিনি বলেছিলেন, মাসিমণি বলেছিলেন, ওরে ওরে, মানে তিনি আত্মায় পূর্ণ হয়ে, মানে চোখ বন্ধ, কিছুই জানেন না, খেয়াল নাই, রাতের বেলায় হঠাৎ করে বলছেন, ওরে ওরে, অনেকে চেয়েছিল এই আশীর্বাদ, অনেকে চেয়েছিল এই আশীর্বাদ, কিন্তু কেউ পেল না, কেউ পেল না, কেউ পেল না। সকলে কিন্তু ঈশ্বরের দিকে আগিয়ে এসছে, কিন্তু কেউ পেল না। জয় তুই পেলি, জয় মার্ডি তার নাম। জয়, একমাত্র তুই পেলি, তুই পেলি, তুই পেলি। আজকে ঈশ্বর এই এই পার্লামেন্ট অফ গডে অনেককে আশীর্বাদ করতে চেয়েছিলেন, একেবারে আরম্ভের থেকে। মাত্র হাতে গোনা, মাত্র 2-1 জন আছে। আমার সঙ্গে আসার জন্য ঈশ্বর অনেককে আশীর্বাদ করেছিল। তারা কিছুদিন চলেও ছিল, কিন্তু থাকতে পারে নাই তারা। আজকে আমি বলি, আজকে আমাকে প্রভু যে চাকরি দিয়েছেন, আমি যদি আমার জগতের ব্যবসা আছে, বুঝুন, আমার এইটা আছে, আমার ওইটা আছে, আমার সংসার আছে, আমার ওই আছে, সেই আছে, আর্গুমেন্ট দিয়ে আমি বলতে পারতাম না, বলে ভাই আজকে তো আমরা, তোমরা 2 দিন করো, তোমরা 5 দিন করো, আমি হয়তো একদিন নাইলে কথা বলতে পারতাম না? চাকরি, ঈশ্বরের চাকরি আপনাকে তিনি দিয়েছেন, কিন্তু আপনি বিশ্বস্ত। বিশ্বস্ত যদি হতে হয়, আপনাকে বাক্যে কি কার্যে যাহা কিছু করো, ঈশ্বরের প্রশংসা করিতে করিতে করো। বাক্যে কি কার্যে আপনি প্রশংসা করবেন। গতকালকে আমি বলেছি, আমি যা প্রচার করি আমি তা পালন, তার উদাহরণও দিয়েছি। তারা শুনে অবাক হয়ে গেছে। তারা অনেক পালক, কিন্তু সকলে সেই রকম স্ট্যান্ডার্ডের না, তা আমি দেখলাম। যখনই প্রার্থনা বলছে একজনে, যে প্রার্থনার হিলিং এ সমস্ত পালকরা খোঁড়াইতে খোঁড়াইতে চলে আসছে। আরে বলেন কি? আমার প্রতি ঘটুক, ভয় কেন?
হয় এই কারণে, কারণ আপনার ভেতরে ভয় ঢোকে, আপনি ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করতে পারেন। আপনার ভিতরে ফর গড ইজ এ কনজিউমিং ফায়ার। ঈশ্বর আপনাকে গ্রাস করে দেবেন। কিন্তু এখানে যে বলছেন অনুগ্রহ, তখনই আপনার মুখের কথা হবে কি, সত্যই তুমি আমার যাতনা সকল তুলিয়া লইয়াছ, সত্যই তুমি আমার দুর্বলতা সকল তুলিয়া লইয়াছ, ব্যাধি সকল তুলিয়া লইয়াছ। হালেলুইয়া, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড। তোমরা আমার সঙ্গে আনন্দ লাভ করো, সমস্ত পৃথিবী আমার সঙ্গে আনন্দ করো, কারণ সদাপ্রভু যাকবকে মুক্ত করিয়াছেন। যাকবে না বলে আপনি আপনার নামকে বলতে পারেন, কারণ সদাপ্রভু ডেভিড আচারিয়াকে মুক্ত করেছে। স্বর্গ সকল আনন্দ করো, যিশাইয়া 44। কারণ সদাপ্রভু আমাকে মুক্ত করেছেন। হে পর্বতগণ তোমরাও করো, হে কানন ও তন্মধ্যস্থ বৃক্ষ তোমরাও করো আশীর্বাদ, তোমরা আশীর্বাদ ঈশ্বরের প্রশংসা করো। আইসো আমরা একসঙ্গে ঈশ্বরের প্রতিষ্ঠা করি, আইসো আমরা একসঙ্গে ঈশ্বরের প্রশংসা। মরিয়ম তাই করল। আর যাহারা তাকে ভয়, যাহারা তার প্রশংসা করে, তাহার দয়া তাদের বংশানুক্রমে মানে ঘটে। আপনি প্রশংসা, হালেলুইয়া ধন্য যিশু শিখিয়েছি আগে, সেটা থাকবে, সঙ্গে হলো বাক্য দিয়ে প্রশংসা। আপনি বাইবেল খুলছেন, বাক্য নিচ্ছেন, এই জন্য আপনাকে হিলিং ভার্স দেওয়া হয়েছে। আপনি এই যে মানে কি তোমরা কি ওইটার টাইটেলটা কি রক্সি, যেটা পড়া হয় এই যে আমি বিশ্বাস করি হিলিং, আমি যে প্রভু আমাকে যে বাক্য দেন সেটার কি কি ফেথ অ্যান্ড অ্যাকশন এটা প্রেয়ার। পড়ছেন, এটা প্রেয়ার আপনি হিসাবে ওই পড়ছেন কেন? আপনি ডেইলি পড়েন, আপনি বাক্য নিয়ে পড়েন, বাক্যের প্রশংসা করেন। অকম্পনীয়, তিনি আপন বাহু দ্বারা বিক্রম কার্য করিয়াছেন। আপনি বলতে পারেন তখনও তো মরিয়মের বাচ্চা হয় নাই, হবে কি হবে না মরিয়ম সন্দেহ করতে পারতো না? যদি নাকি মিসক্যারেজ হয়, আগেই মরিয়ম যদি বলতো যে আমি বলে দিয়েছি সর্বনাশ যদি না হয়। যাহারা আপনাদের হৃদয়ের কল্পনায় অহংকারী, এই যে দেখেন ইমাজিনেশন, আসবো একদিন ইমাজিনেশন। কল্পনায় অহংকারী, কিরকম অহংকারী? অহংকারী মানে এটা কি? আপনি মনে করেন ও আমি বড়, না, দ্যাটস নট অহংকার, দ্যাট ইজ অলসো এ কাইন্ড অফ অহংকার। বা অহংকারের ক্লাসিফিকেশন প্রচুর রূপে আছে। আপনি যদি ঈশ্বরের বাক্য মুখ দিয়ে একবার বললেন, 9বার বললেন, আপনি বিশ্বাস করেন, একবার বললেন যে না হলো না, আপনি অহংকার। তিনি অহংকারীদের প্রতিরোধ করেন। তার মানে কি? এই যে এই সমস্ত বাক্য যারা মানে না তাদের তিনি প্রতিরোধ করেন, তারা আশীর্বাদ পায় না। আর পেলেও ওই যে আমি প্রার্থনা করি, কিছুদিন থাকে, তারপরে থাকে, তারপরে তারা চলে যায়। দেখলেন? তাহাদিওকে ছিন্ন ভিন্ন করিয়াছেন। ঈশ্বরের আশীর্বাদ যে পেয়েছে সব ভুলে গেছে। তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো, এই জন্যই তারা প্রার্থনা করে। এখন মিটিং শেষ, এখন তুমি বাড়ি যাও, আমিও বাড়ি যাই। দেখলেন? তিনি বিক্রমী দিগকে সিংহাসন হইতে নামাইয়া নিয়ে দিয়াছেন ও নিচ দিগকে উন্নত করিয়াছেন। মানে কি? এই বিক্রমী মানে আপনার উপরে যত রকমের রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অশান্তি, যে কোনো পরিবারের অশান্তি, এই হলো শয়তান ছিল তখন বিক্রম। কিন্তু প্রভু যিশু তার মৃত্যু দ্বারা স্লেভ, দাস, শয়তানের দাস। কিন্তু এখন আপনাকে তিনি শয়তানের মনিব বানিয়েছে, মাস্টার। You are the master of Satan. I am the master of Satan. তিনি ক্ষুধার্ত দিগকে উত্তম উত্তম দ্রব্যে পূর্ণ করিয়াছেন। আপনি যদি ঈশ্বরের বাক্যের ক্ষুধা থাকে, আপনাকে তিনি পূর্ণ করেছেন।
যাই হোক, এরকম আরো আর রয়েছে। এটা মানে আমি এখন এটা ব্যাখ্যা করতে হয়, অনেক কিছু হয়। এই ভয় নিয়ে হয়তো আমাকে আরো কথা বলতে হবে, কারণ ভয় যেটা যেটা অনুগ্রহের না, অগ্নি স্বরূপ, সেটাকেই তিনি বার্ন করে দেবেন, সেটাকেই তিনি বার্ন করে দেবেন, পুড়িয়ে দেবেন। এই জন্য পবিত্র আত্মা জগতে, পবিত্র আত্মার কাজ হচ্ছে অবিশ্বাস, সন্দেহ, ভয়, ভীতিকে পুড়িয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আমি পরশুদিন বোধহয় বলেছিলাম প্রভুর ভোজ সম্বন্ধে। আপনি দেখবেন অব্রাহামকে তিনি সর্ববিষয়ে আশীর্বাদ করলেন। তার মানে শস্যের ক্ষেত্র, দ্রাক্ষারস, ইসহাককেও তাই করলেন, যাকবকেও তাই করলেন। কেন ইসহাককে বলতে হলো? মানে অব্রাহাম পিতা ঈশ্বরের প্রতীক, ইসহাক যীশু খ্রিস্টের প্রতীক। কেন? আপনি দেখবেন যে ইসহাক, আব্রাহাম ইসহাকের জন্য তার সার্ভেন্টকে বলল কি, যে যাও আমার ছেলের জন্য গিয়ে বউ নিয়ে আসো, বউ নিয়ে আসো। এবং এবং তার দাস গেল রিবিকাকে নিয়ে আসে। আমি গল্পটা আপনারা জানেন নিশ্চয়ই, আমি আর যাচ্ছি না। একইভাবে অব্রাহাম মানে পিতা ঈশ্বর যিশুকে বলেছেন তোমার বউ মানে চার্চকে নিয়ে আসো। এসেই রিবিকা, পবিত্র আত্মা সেই ইসের প্রতীক, তার মানে অব্রাহামের যে সার্ভেন্ট ছিল, বা সেখানে বাংলা বাইবেলে সার্ভেন্ট লিখেছে, এবং সেখানে তিনি বলেছেন যে আহ মেষ, গবাদি পাল, রৌপ্য, স্বর্ণ, দাস দাসী, উট, সব কিছুতে আশীর্বাদ করিয়াছেন। এবং দেখবেন যে এখানে ইসহাকের বিবাহ, আদি পুস্তক 24 অধ্যায় পড়ে দেখবেন যে সেই কন্যা আনতে হবে এবং সেইটা আমাদের বংশীয় হতে হবে। মানে আমরা যারা যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু বলেছি, তাদেরকে হতে হবে। এসে তারা মানে গিফট দিল, আপনাকে আমাকে পরিত্রাণের বস্ত্র, ধার্মিকতার বস্ত্র গিফট দিল। দেওয়ার পরে এখন পিতা যখন বলবেন তখন গিয়ে খালি পুত্র আনতে হবে। পুত্রকে ইনিশিয়েটিভ নিতে হলো তার আশীর্বাদের জন্য, কারণ বিয়ে করার জন্য বউকে যে আশীর্বাদ করবে, সেই আশীর্বাদটা এই প্রভুর ভোজের মধ্যে হঠাৎ করে তিনি বললেন, এই লও, ইহা আমার শরীর। ইটস অ্যান আইজা, ইজ এ পিকচার অফ জিসাস। এবং সেইভাবে যাকব নিজে গিয়ে মানে মামা বাড়িতে গিয়ে তার মা পাঠালো, কিন্তু ইসহাকের জন্য তার পিতা পাঠালেন। প্রভু যীশু কি আমাদের মহান পিতা ঈশ্বর পাঠালেন। এবং আগমন সম্বন্ধে গতকালকেও এনারা সকলে আগমন সম্বন্ধে একেবারে বলছেন যে এখন আর আপনি চিন্তা করবেন না যে আপনার নেক্সট জেনারেশন আগমনে যাবে, আমাদের জেনারেশন আগমনে যাবে। এই কথাও বলেছে ব্যাপটিস্ট প্রিচার, আমাকে নিমন্ত্রণ করেছে তার চার্চে যাওয়ার জন্য। আইটি প্রিচার দেখলাম যে ব্যাপটিস্ট হলে হবে কি, আমাদের বাংলাদেশের ব্যাপটিস্ট বা ইন্ডিয়ার ব্যাপটিস্ট আমি জানি না, তাদের কথা শুনে আর এখানে এই ব্যাপটিস্টদের কথা শুনে আমি অবাক হয়ে গেছি। তিনি বলছেন প্রভু যীশু আসছেন, পবিত্র আত্মার উপরে জোর দিয়েছেন, সবকিছু করেছেন। এবং ফার্স্ট ব্যাপটিস্ট চার্চ প্রচারক 14 বছর যাবত। এবং এই যে প্রভুর ভোজ আমরা নিচ্ছি আজকে,
আমরা যে প্রভু যিশুর আগমনে যাব, এইটার কারণের জন্য আপনি প্রভুর ভোজ নিচ্ছেন, আপনার অপরাধ দেখার জন্য আপনি প্রভুর ভোজ নিচ্ছেন না। হ্যাঁ, অবশ্যই অপরাধ নিয়ে আমরা ধার্মিকতার বস্ত্রে আমরা কেউ ঘাম করতে চাই না, গন্ধ করতে চাই না, কিন্তু আমরা চাই সেইটা সব সময় ফাইন লিনেন থাকুক। বুঝতে পেরেছেন কথা? কোনো প্রশ্ন আছে এই প্রভুর ভোজের এই নতুন ব্যাখ্যার উপরে? এইভাবেই আমরা প্রভু ভোজ নিচ্ছি, যে ডিক্লেয়ার করছি যে প্রভু যিশু আমার জীবনের প্রভু, আমার ত্রাণকর্তা, আমার মুক্তিদাতা। তিনি শীঘ্রই আমাকে নিতে আসিতেছেন, তিনি শীঘ্রই আমাকে নিতে আসিতেছেন। কেউ বিশ্বাস করেন? আমেন। আমেন। Amen. আমেন। তিনি যদি আপনাকে নিতে আসেন, তাহলে আমাদের আর ভয় কোথায়? ভয় কোথায়? ভয় তারাই করে, একটা কথা বলে না, যদি কেউ আরো মনের ভিতরে কোন রকম দোষ থাকে, সে কিন্তু ভীষণ ভীতু হয়, তাই না? সে কিন্তু ভীষণ ভীতু হয়। দেখবেন কোন কোন ছেলে মেয়েরা যারা হয়তো স্কুলে যায়, পড়াশোনা করে, তারা যদি ফেল করে, অনেক সময় করে কি, আমি এও গল্প শুনেছি যে ওই পরীক্ষার খাতাটা ধরে ড্রেনে ফেলে দিয়েছে। ভয়। আর এই ভয়টা আমরা বাবা মারা ছোটবেলার থেকে বাচ্চাদের ভেতরে ঢুকিয়ে দিই। এটাই হলো যে ভয়। এই জন্য প্রভুর ভোজ নিতে গেলেও ভয়। প্রভুর ভোজ এই সমস্ত ভক্ত সন্তানরা আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারেন না, কারণ ভয়। কি জানি প্রভু শাসন করে ফেলেন, কোথায় মরে যায়, এই হলো তাদের ভয়। কিন্তু শরীর না চেনে, শরীর, প্রভু যিশুর শরীর আনন্দের সঙ্গে আমরা গ্রহণ করছি। এই লও আমার রুটি, ইহা আমার শরীর, মাংস তোমাদের জগতের জীবনের জন্য। আমেন। আমেন। ঈশ্বর আছো নাকি? ঈশ্বর আছো? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর নাই না? এই যে দেখেন, যেই প্রভুর ভোজ হচ্ছে, আস্তে আস্তে লোকজন চলছে, ভয়। কিশোর আছো? কেউ কথা বলছেন? কিশোর তনুশ্রী নেই না? মন্ডল আছে। হ্যাঁ, তনুশ্রী মন্ডল আমি দেখলাম, তনুশ্রী নেই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ফাদার, আই থ্যাংক ইউ। আমরা তোমার এই মাংস এবং রক্তের জন্য তোমাকে ধন্যবাদ দেই। এখানে আমাদের কোনো ভয় নাই। এই বাক্যে এই মাংস যে আশীর্বাদ, এই রক্তের যে আশীর্বাদ, যে মাংস যে জগতের জীবনের জন্য এই আশীর্বাদ, এবং রক্তের জীবন, যে রক্ত আমাদের সমস্ত ধার্মিক পাপ ক্ষমা করে ধার্মিকতায় স্থিরীকৃত করে তোমার সন্তান করেছে, এবং সেই সন্তানের যত রকমের আশীর্বাদ, প্রাচুর্যতা, কারণ আমাদের পিতা তুমি বলবান এবং ধনী, তাই সমস্ত আশীর্বাদ, স্পিরিচুয়াল, ফিজিক্যাল, ফাইন্যান্সিয়াল আশীর্বাদ পিতা প্রভু যিশু নামে আমাদের প্রতি ঘটুক, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্ত, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমরা সকলে বলি, যিশু খ্রিস্ট আমার জীবনের প্রভু এবং ত্রাণকর্তা। 5 বার করে বলি, যিশু যীশু খ্রিস্ট খ্রিস্ট আমার আমার জীবনের জীবনের প্রভু প্রভু এবং এবং ত্রাণকর্তা। ত্রাণকর্তা। যিশু যীশু খ্রিস্ট খ্রিস্ট আমার আমার জীবনের জীবনের প্রভু প্রভু ও এবং ত্রাণকর্তা। ত্রাণকর্তা। যিশু যীশু খ্রিস্ট আমার জীবনের প্রভু ও ত্রাণকর্তা। যিশু যীশু খ্রিস্ট খ্রিস্ট আমার আমার জীবনের প্রভু প্রভু ও এবং ত্রাণকর্তা। ত্রাণকর্তা। যিশু যীশু খ্রিস্ট খ্রিস্ট আমার আমার জীবনের জীবনের প্রভু প্রভু ও এবং ত্রাণকর্তা। ত্রাণকর্তা। ধন্য যিশু। আসুন ধন্য আমরা আমেন। রুটি গ্রহণ করি।
আমরা আবার 5বার বলি, যীশু খ্রিস্ট আমার জীবনের প্রভু ও ত্রাণকর্তা। যীশু খ্রিস্ট আমার জীবনের প্রভু এবং ত্রাণকর্তা। যীশু খ্রিস্ট আমার জীবনের প্রভু ও ত্রাণকর্তা। যীশু খ্রিস্ট আমার জীবনের প্রভু এবং ত্রাণকর্তা। তুমি এবং বলছো কেন? আমি বলছি ও ত্রাণকর্তা, তুমি বলছো এবং। তুমি বারবার মানে কেন? নিশ্চয়ই there is a difference between ও ত্রাণকর্তা and conjunction. ইংলিশ মানে বাংলা গ্রামার পড়ো, ইংরেজি গ্রামার পড়ো। যীশু খ্রিস্ট আমার জীবনের প্রভু ও প্রভু ত্রাণকর্তা। ও ত্রাণকর্তা। খ্রিস্ট আমার জীবনের প্রভু যীশু ও ত্রাণকর্তা। খ্রিস্ট আমার জীবনের প্রভু ও জীবনের প্রভু ত্রাণকর্তা। ও ত্রাণকর্তা। যীশু খ্রিস্ট আমার যীশু জীবনের খ্রিস্ট প্রভু ও আমার ত্রাণকর্তা। জীবনের প্রভু ও ত্রাণকর্তা। যীশু যীশু খ্রিস্ট খ্রিস্ট আমার আমার জীবনের জীবনের প্রভু ও জীবনের প্রভু ত্রাণকর্তা। ও ত্রাণকর্তা। যীশু যীশু খ্রিস্ট খ্রিস্ট আমার আমার জীবনের জীবনের প্রভু প্রভু ও ও ত্রাণকর্তা। ত্রাণকর্তা। ধন্য আমেন। যীশু, যীশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। ভেরি স্লাইট ডিফারেন্স ও এন্ড এন্ড এর মধ্যে বাংলাতে, এবং কিন্তু ও আমরা তার শরীর কিনছি, এন্ড কনজাংশন করছি। ও আমরা বলছি যে ডেফিনিট আর্টিকেলে যে আমরা তার শরীর চিনছি। প্রভু ও ত্রাণকর্তা, খ্রিস্ট ও প্রভু। আপনাকে বলি যে সত্যিকারে ঈশ্বরের যারা লোক, আমি এবং তাকে তিনি খ্রিস্ট ও প্রভু উভয়ই করিয়াছেন। খ্রিস্ট ও প্রভু বার করতে পারো বাইবেলটা, বাইবেলের পথটা। খ্রিস্ট ও প্রভু উভয়ই করিয়াছেন। এই লাইনটা হৃদয় বাবু এইটা বাক্য এই কোন জায়গায় আছে? খ্রিস্ট ও প্রভু উভয়ই করিয়াছেন। আরে তিনি খ্রিস্ট প্রভু আছে লুকে পেরি 2-এ। পেরি 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 2:36 পড়ো তো, পড়ো তো বাবা, পড়ো তো প্লিজ। আমি সহজ বাইবেল। হ্যাঁ, এই জন্য সমস্ত ইসরায়েল জাতি এই কথা নিশ্চিতভাবে জানুন যে যাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন, ঈশ্বর সেই যিশুকেই প্রভু এবং মসিহ এই দুই পদেই নিযুক্ত করেছেন। এখানে বলছে যে সেই যিশুকে ঈশ্বর প্রভু ও খ্রিস্ট করিয়াছেন। হৃদয় বাবু, এই প্রভু আর খ্রিস্ট এই শব্দটার জন্য 24 ঘন্টা উনি ঘুমাইতে পারেন। এইটুকু প্রভু এবং খ্রিস্ট তিনি তার বাক্য মানে স্বর্গের থেকে রেভেলেশন পাচ্ছেন, 24 ঘন্টা ঘুমাতে পারেন। ঈশ্বরের লোক, ঈশ্বরের লোক। কি বিশ্বাসে চলেছে, কি বিশ্বাসে। এবং স্বয়ং ঈশ্বর কর্তৃক নিযুক্ত। আমি দেখেছি, শুধু আমি না, এই হৃদয়বাবু থাকাকালীন, অবশ্য এখন অন্যরকম হয়ে গেছে, এখন ওটা আর কথা বলে লাভ নেই, কিন্তু হৃদয়বাবু থাকাকালীন যত লোক এখানে যে কোনোভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকটা লোক আজকে প্রতিষ্ঠিত, প্রত্যেকটা লোক আজকে জগতেও প্রতিষ্ঠিত। হয়তো আত্মিকভাবে কতটা কে ধরে রাখতে পেরেছেন সেটা আমি বলতে পারি না, কিন্তু জগতে প্রতিষ্ঠিত।
যাই হোক, প্রভুর ধন্যবাদ করি, প্রভুর গৌরব করি। হালেলুইয়া। প্রভু দয়াময়, তোমার চরণে কৃতজ্ঞ হই যে তুমি আমাদের জীবনের খ্রিস্ট ও প্রভু। দ্যাট ইজ দ্য অ্যানয়েন্টিং উইথ দি অ্যানয়েন্টেড ওয়ান, অ্যান্ড ইউ আর জিসাস ক্রাইস্ট ইজ লর্ড। হালেলুয়া। তাই তোমার প্রশংসা করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তপিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তুমি পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। বাইবেলে অর্থ ডিফারেন্ট হয় জগতের অর্থ থেকে। যেমন এর আগে বলেছি না, অধ্যাবসায়, পারসিভিয়ারেন্স। কেউ এই অর্থ হতে পারে যে শয়তানকে পরাজয় করা, কিন্তু এটা হলো স্বর্গের অর্থ। সেই রকম ও এবং অ্যান্ড এর ভিতরেও এরকম স্বর্গীয় অনেক অর্থ নিহিত আছে। বাইবেলে অনেক কিছু আছে যে যে প্রতিটি নম্বরের জন্য পর্যন্ত তার পিছনেও 1, 2, 3 এগুলোর প্রতি, মানে এক একটা নম্বরের জন্য এগুলোরও স্বর্গের রেভেলেশন রয়েছে। এগুলো বুঝতে হবে। কেউ 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছেন? আগে 10 সেকেন্ডের প্রার্থনা হোক। আমি 3 জন করিয়েছি। সুনীল একজন, আমার 2 জন। আমার একজন। আমার বললেন, নামটা বলতে হয়। দাদা, আমারটা লেখা হয়েছে? হ্যাঁ দাদা, লিখেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, কার কি প্রার্থনার বিষয়? আমি খুকুমনি বলছি। আমি সকালে তাড়াহুড়া করে বের বের হয়ে আসছি। আমি ওই ওয়াফল বানাইতেছিলাম, ওয়াফলের প্লাগটা খুলতে আমি ভুলে গেছি। আমার যেটা মনে পড়ে আমি ভালো করে মনেও করতে পারতেছি না। একটু প্রার্থনা করে দিন। আমি প্রার্থনা এটা করব না, বিশ্বাস। তোমার বিশ্বাস তোমাকে তোমাকে মুক্ত করবে। আমেন। তোমার বিশ্বাস। শোনো, আমিও এরকম একবার কি করেছিলাম, চুলা জ্বালিয়ে জল গরম দিয়েছি, আমি চলে এসেছি। যখন মনে পড়েছে তারপরে বাসায় গিয়েছি, বোধহয় অনেক পরে, কিচ্ছু হয়নি। পাতিল পুড়ে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এগুলো তোমরা বিশ্বাস করতে পারো না, এত শুনতেছো বিশ্বাসের কথা, নিজে প্রার্থনা করো না কেন? দেখি আমি তোমার করেছি, তাহলে কিন্তু আমি আমার করেছি, কাছে কিন্তু কিন্তু আমার কাছে মনে শোনো, হয়েছে আপনি প্রার্থনা করলে না, আরো ভালো হবে। তোমার কাছে মনে হবে এইটা আমি এই, শোনো, ঈশ্বরের লোকরা সবসময় প্রার্থনা করেন। এই যে তুমি দেখছো যে আমাকে হৃদয়বাবু, আমি চাকরি নাই, চাকরি মানে ছেড়ে দিয়েছি, উনি আমার চাকরি ছাড়তে বলেন নাই, কিন্তু বলছেন সবাই চাকরি ছেড়ে দিয়েছে। 200 বার অনুরোধ করেছি, মামায় প্রার্থনা করেন, উনি প্রার্থনা করেন, আমারে বলে তোর জন্য প্রার্থনা করব না। কি করব? আমার ছেলে ডাক্তার বলতেছে যে ক্যান্সার হতে পারে। 4 ঘন্টা আমি অনুরোধ করতেছি ঈশ্বরের লোককে প্রার্থনা করার জন্য, প্রার্থনা করছেন না। কিন্তু আমার জন্য হয় নাই। কিন্তু আমি যদি সেখানে অবিশ্বাস করি, ওই এতবার কইলাম, উনি কি হয়ে গেছে।
আমি আমার আশীর্বাদ মিস করে গেলে, এইটাই হলো পারসিভিয়ারেন্স, অধ্যাবসায়, শয়তানকে পরাজয় করা। আমেন। আমেন। যখনই থ্যাংক ইউ। প্রার্থনা আমেন। করো বিশ্বাস করিও পাইয়াছ। আমেন। তুমি যদি প্রার্থনা করে থাকো আর তুমি যদি বিশ্বাস না করো তাহলে তোমার জন্য হবে না। কিন্তু তোমার বিশ্বাস হচ্ছে সলিড বিশ্বাস। আপনিও যদি একটু করে দেন, কেন আর কতকাল শিশু থাকবে? এখন হাঁটতে শিখছো। ঈশ্বরের নিয়মই এইটা, প্রথম প্রথম প্রার্থনার উত্তর আপনার জীবনে ধাম ধাম করে হয়ে যাবে। তারপরে ঈশ্বর প্রার্থনা আসতে, এইখানেই হলো পারসিভিয়ারেন্স। আপনি কি লেগে আছেন কি লেগে নাই? চিন্তা করতে পারেন, সেই সময় কোনো চাকরি নাই বাংলাদেশে, কারণ যুদ্ধের পর 850 টাকা মাইনের চাকরি, বাড়ি গাড়ি সহ। শুধু উনি বললেন সহায় চল। চাকরিটা ছেড়ে দিয়ে গেলাম, তারপরে 200 বারের উপরে অনুরোধ করেছি, মামা একটু প্রার্থনা করেন। আমাকে বলছে তোর জন্য প্রার্থনা করব না, প্রতিবারই যা ভাগ। কিরকম হইতে পারে তখন মনের ভাব? কি রক্সি, কিরকম হইতে পারে? খুব খারাপ, রাগ। কিন্তু লেগে থাকা। রক্সি কোনো কথা বললো না, জমদাদাই বলল লেগে থাকা, লেগে থাকা, পারসিভিয়ারেন্স। আমি তোমাকে ছাড়িব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে আশীর্বাদ না করিবে। ওদিকে মানে পায়ের উপরে আঘাত করে, মানে ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে, ছাড়বো না। আমি ছাড়ি নাই, শেষ পর্যন্ত ছাড়ি নাই। এগুলো শেখেন, এগুলো শেখার বিষয়। অনেকে মানে এই হয়ে যায়, ও প্রার্থনা করতে, উনি একখান কি হয়ে গেছে, উনি একটু প্রার্থনা করলেন, কিন্তু কেন করলেন? নিশ্চয়ই দেয়ার ইজ এ রিজন, যেটা আপনি বুঝবেন না, কারণ আপনি আত্মিক না। যারা এগুলো এরকম করেন, আমি তো তখন আত্মিক ছিলাম না, কিন্তু কেন করলেন না আমি কিন্তু এটা বুঝতেও পারি না। কিন্তু তথাপি আমার ভেতর থেকে, না আমি লেগে থাকবো, না আমি লেগে থাকবো, হৃদয় বাবু যাই বলুক না কেন, আমি থাকবো থাকবো থাকবো। ফল পাইনি। এইটাই বললাম, অনেকে আশীর্বাদ ঈশ্বর করতে চেয়েছেন এই যুগে, কিন্তু মাত্র 2-1 জন বলতে গেলে সত্যিকারে লেগে আছে। মানে এটা কিন্তু জেনারেল, অনেকে লেগে আছেন, সেটা কিন্তু আমি এটা বুঝাচ্ছি না, আবার ভুল বুঝবেন না। 2-1 জন লেগে আছেন মানে ওই রকম আশীর্বাদের মধ্যে যাচ্ছেন মাত্র। কিন্তু ঈশ্বর সকলকে এখনো সুযোগ দিচ্ছেন, আপনিও উঠে আসতে পারেন, আবার চাকরি নিতে পারেন, ঈশ্বর কিছু বলবেন না। কারণ জিপিএস কখনো বকা দেয় না। আমার আমি যদি গাড়ি চালাই আর আমার যদি বলে, আমি যদি বলছে ডান দিকে যাও, আমি ডান দিকে গেলাম না, কিন্তু বলবে রিক্যালকুলেটিং, বকা দেয় না। ঈশ্বর আপনাকে বকা দেয় না, এখনো আপনার সুযোগ, স্বর্গ থেকে প্রচুর চাকরি। আপনি কি করবেন কিনা, আপনি কি লেগে থাকবেন কিনা? যদি লেগে থাকেন, আপনার জীবন অন্যরকম। এবং আমি বলেছি এই যুগে যে ঈশ্বর 200 জনকেও আশীর্বাদ করতে চান, কিন্তু চয়েস আপনার, চয়েস আমার। আমি কি ঈশ্বরের সঙ্গে থাকবো না থাকবো না, এটা আমার চয়েস। যাই হোক, আর কারো কিছু আছে? নতুবা শেষ করি, শেষ করো।